যার বউ জানলা দিয়ে পালায় তার কথা বলছেন। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকেন তার কথা বলছেন। সৌমিত্র খাঁকে বেনজির ভাষায় ব্যক্তিগত আক্রমণ করলেন কাজল শেখ। সৌমিত্র খাঁকে বউ তুলে কটাক্ষ তৃণমূল নেতার। তবে এই শুনে চুপ থাকেননি বিজেপি সাংসদ। সৌমিত্র খান নাম না করে কাজল শেখকে পাল্টা দিয়ে বলেন যে বীরভূমে বাংলাদেশি রোহিঙ্গা ঢুকে পড়বে আর আমরা বসে বসে দেখব না। ভোটের আগে সৌমিত্র খাঁ এবং কাজল শেখের মধ্যে বাকযুদ্ধকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে। 26 বিধানসভা ভোটের আগে বীরভূমে রাজনৈতিক পারদ চড়ছে। সিউড়ির রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বিজেপি এবং তৃণমূলের পাল্টাপাল্টি আক্রমণে। সম্প্রতি বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিজেপিকে কটাক্ষ করে বলেন, যার বউ জানলা দিয়ে পালায় তার কথা বলছেন। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকেন তার কথা বলছেন। সোজা কথা বলতে পারেন না তার কথা বলছেন। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। কি বলছেন কাজল শেখ শুনবো। বলছে দাদা, যার বউ জানলা দিয়ে পালায় তার কথা বলছেন। তিনি এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকেন তার কথা বলছেন। একটা সোজা করে কথা বলতে পারে না তার কথা বলছেন। বীরভূম জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বীরভূম জেলা পরিষদ এগিয়ে চলেছে। সারা বাংলার যে জেলাগুলো আছে তার নিরিখে বীরভূম জেলা 3 থেকে 4 নম্বরে আছে। সব দিক দিয়ে আপনারা যে বিষয়ে প্রশ্ন করবেন, পথশ্রী থেকে শুরু করে 15 ফিনান্স থেকে শুরু করে 5th ফিনান্স থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে আমরা এগিয়ে আছি। উনি এইসব বিষয় সম্বন্ধে কিছু জানেন না, তাই হয়তো একটু বেশি খেয়ে নিয়েছেন, উল্টোপাল্টা বলেছেন। বলছে জঙ্গিদের আখড়া হয়ে উঠেছে মুরারয়। এখানে ওরা তো চাইছে, বিজেপি চাইছে 26-এ নির্বাচন আসছে, তাই বাংলাকে জঙ্গি তকমা আপনারা দেখেছেন এসআর করেছে, সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তারা কি বলেছিল? বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, রোহিঙ্গা আছে। একটাও রোহিঙ্গা দেখাতে পেরেছে? একজনও পাকিস্তানি দেখাতে পেরেছে? একজনও বাংলাদেশি দেখাতে পেরেছে? বাংলার মানুষকেই রাস্তায় দাঁড় করিয়েছে যেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে, সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে। বিজেপির এই চক্রান্ত, এই প্রয়াস করে লাভ কিছু হবে না। 26-এ নির্বাচন আসছে, তাই ওরা বীরভূম জেলায় বারবার আসছে। এখানে এসে শুভেন্দু বাবু কি বলে গেছেন শুনলাম, যে 1,20,000 টাকায় ঘর হবে না, উনি 80,000 টাকায় দেবেন। ওনাকে বলবো, এর আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সারা ভারতবর্ষে প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে। একটা টাকাও ঢুকেছে। প্রত্যেক মাসে 1 কোটি কর্মসংস্থান হবে। 12 কোটি দূর কথা, বাংলায় একজন মানুষের কর্মসংস্থান করতে পেরেছেন? ওনারা বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। আদানি আর আম্বানির বিকাশ হয়েছে, বাকি সারা ভারতবর্ষের মানুষ হতাশ হয়ে আছে। বাংলার মানুষ 26-এ নির্বাচন আসতে দিন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। আপনারা ইডি সিবিআইকে কাজে লাগিয়ে কিছু করতে পারেননি, তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছেন। টাকার বস্তা নিয়েছে, মানুষকে মদ্য আসক্ত করে ভুল পথে পরিণত করার চেষ্টা করেছেন। আদিবাসী ভাই বোনদেরকে পুরস্কার দিয়ে তাদের জন্য বিভিন্ন ধরনের কথা বলে গেছেন, যে বাংলার নাকি আদিবাসী ভাই বোনদের উন্নয়ন হয়নি, মাইনরিটি সম্পদের উন্নয়ন হয়নি, ক্ষেত মজুরদের উন্নয়ন হয়নি। আসুন 26-এ নির্বাচনে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে। 11টা সিট আছে বীরভূম জেলায়, 11-0 হবে। জোড়া ফুল ফুটবে, আপনার শস্য ফুটবে। অন্যদিকে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ কাজল শেখের নাম না করে জেলা পরিষদের ঔরঙ্গজেব বলে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে। তার আরও দাবি বীরভূমে বাংলাদেশি রোহিঙ্গা ঢুকে পড়বে আর আমরা বসে বসে দেখবো না। কি বলেছেন সৌমিত্র খাঁ শুনবো। বাংলার মানুষ সেই পশ্চিমবাংলা নতুন রূপে ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকুন। জেলা পরিষদের ঔরঙ্গজেব যেভাবে সনাতনীদের বিরুদ্ধে করছেন, এটা অত্যন্ত লজ্জানীয়। তাদের লড়াই তাদের মধ্যে থাকুক, কিন্তু একটা কথা বলতে চাই যে পুরোপুরিভাবে যখন দেখা যায় মানুষ অসহায়, যখন দেখা যায়
মানুষ দুর্বিষহ অবস্থায় বাস করছে বীরভূমে, যখন দেখা যায় বাংলাদেশি রোহিঙ্গারা এসে বীরভূমে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, তখন তাদের দুজনের নাটক জমে যায়। আমরা সেই নাটক দেখতে অভ্যস্ত নই, আমরা সেই নাটক দেখতে চাই না। আমি শুধু বলবো বীরভূমের মানুষের কাছে অনুরোধ রইল, বীরভূম যাতে আবার বীররা ফিরে আসেন এবং বীরভূম যেন শান্তি এবং বিরাজ করে। বীরভূমে যা খনিজ পদার্থ আছে, সেই খনিজ পদার্থের জন্য বীরভূমের যে সমস্ত ছেলেমেয়েরা আজকে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন, তারা সব বাড়ি ফিরে আসুক। এখান থেকে যেভাবে প্রতিটি ব্লক থেকে 20,000 30,000 করে যুবক যুবতীরা বাইরে কাজ করতে যাচ্ছে, তারা সবাই ঘরে ফিরে আসুক। এখানের যারা খনিতে কাজ করবেন তারা আসুন বিষ্ণুপুরের বীরভূমের থেকে সমস্ত খনিজ আমরা পশ্চিমবাংলায় নতুন করে গড়ে তুলি, বীরভূমকে নিয়ে আমরা এগিয়ে চলি, এটাই আমার আহ্বান থাকবে। আর আবার বীরভূম তার মর্যাদা ফিরে পাক। দুপক্ষের এই তীব্র ভাষায় লড়াই ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসতেই বীরভূমের বক্তব্যে ঝাঁজ আরও বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। যার বউ জালনা দিয়ে পালায় তার কথা বলছেন, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকেন তার কথা বলছেন। সৌমিত্র খাঁকে বেনজির ভাষায় আক্রমণ এবারে কাজল শেখের। সৌমিত্র খাঁকে বউ তুলে কটাক্ষ তৃণমূল নেতার, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কি বলছেন কাজল শেখ, শুনবো। বলছে দাদা, যার বউ জানলা দিয়ে পালায় তার কথা বলছেন। তিনি এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা মদ খেয়ে পড়ে থাকেন তার কথা বলছেন। একটা সোজা করে কথা বলতে পারে না তার কথা বলছেন। বীরভূম জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বীরভূম জেলা পরিষদ এগিয়ে চলেছে। সারা বাংলার যে জেলাগুলো আছে তার নিরিখে বীরভূম জেলা 3 থেকে 4 নম্বরে আছে। সব দিক দিয়ে আপনারা যে বিষয়ে প্রশ্ন করবেন, পথশ্রী থেকে শুরু করে 15 ফিনান্স থেকে শুরু করে 5th ফিনান্স থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে আমরা এগিয়ে আছি। উনি এইসব বিষয় সম্বন্ধে কিছু জানেন না, তাই হয়তো একটু বেশি খেয়ে নিয়েছেন, উল্টোপাল্টা বকেছেন। বলছে জঙ্গিদের আখড়া হয়ে উঠেছে মুরারয়। এখানে ওরা তো চাইছে, বিজেপি চাইছে 26-এ নির্বাচন আসছে, তাই বাংলাকে জঙ্গি তকমা আপনারা দেখেছেন এসআর করেছে, সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। তারা কি বলেছিল? বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, রোহিঙ্গা আছে। একটাও রোহিঙ্গা দেখাতে পেরেছে? একজনও পাকিস্তানি দেখাতে পেরেছে? একজনও সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।